এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি তার ধর্ষণের জন্য সমন্বয়ক যারা আছেন তাদেরকে দায়ী করেছেন যে তার এই যে ধর্ষণের কথা বা রেপের কথা তিনি সমন্বয়কদেরকে জানিয়েছিলেন, কিন্তু তার ব্যাপারে কেউ তেমন কোনো স্টেপ নেয়নি। এবং এইটি যে কত বড় জঘন্য একটা মিথ্যা কথা, সেটি আমি আজকে আমার এই ভিডিওতে পার্টিকুলারলি সেটার প্রমাণ দেওয়ার চেষ্টা করব। প্রমাণ ছাড়া এখানে একটা কথাও ইনশাআল্লাহ আমি বলবো না। সো প্রথমে আমি আপনাদেরকে নুসরাত জাহান মোমো নামের যে সমন্বয়ক মেয়ে সমন্বয়ক আছে, মেবি ওনার নামটা, ওনার স্ট্যাটাসটা আপনারা লক্ষ্য করেন। এখানে অনেক বড় স্ট্যাটাস। আমি গতকাল রাতে পুরো স্ট্যাটাসটা আপনাদের জন্য পড়েছি যে আপনাদেরকে কিভাবে সত্যটা অ্যাকচুয়ালি জানানো যায়। সেই জায়গা থেকে আমি পুরো স্ট্যাটাসটা পড়েছি এবং সেখানে এই মেয়ে তার ভাষ্য মতো দুইবার ধর্ষণ হয় বা রেপের শিকার হয়। এক নম্বর হচ্ছে 4ই আগস্টে এবং দ্বিতীয়ত হচ্ছে 10ই আগস্টে। 4ই আগস্টে যে সময় সে ধর্ষণ হয় বা রেপের শিকার হয়, সেটা হয়েছে যে শেখ হাসিনা যাওয়ার একদিন আগে। তখন এই আন্দোলনটা তুঙ্গে ছিল, সে সময়ে একবার সে ধর্ষণ হয়। এবং এই যে সে 4 আগস্টে যে রেপ হয়েছিল, সেই রেপের কথা তার ফ্যামিলি মেম্বারকে যেভাবেই হোক সে জানাবে না, বা জানানোটাও কোনোভাবে ইজি নেয়, এটা যার ক্ষেত্রে ঘটে সে। কিন্তু তার যে ক্লোজ যে ফ্রেন্ড আছে তাদের কাছে তো সে বিষয়টা সে ক্লিয়ারলি তাদের কাছে খুলে বলবে, কিন্তু তাদের কাছেও বিষয়টা কোনোভাবেই জানায়নি। এটা হচ্ছে প্রথম যে রেপের শিকার হয়েছে সেটার স্টোরি। এবং সেকেন্ড স্টোরিটা হচ্ছে যে তিনি 10ই আগস্ট, শেখ হাসিনা গিয়েছে 5ই আগস্টে, এবং এর ঠিক 5 দিন পরে তিনি তার একটা রিলেটিভ তার বাসায় গিয়েছেন বিয়ে খাওয়ার জন্য। এবং বিয়ে খাওয়ার থেকে তিনি যখন আসবেন, আসার সময় তিনি তার অ্যাপস থেকে ওভার যারা চালায় তাদেরকে তিনি ফোন করলেন, বাইকারদেরকে তার জায়গা থেকে ফোন করে। তারপরে যখন তিনি তার বাসায় যাওয়া দৌড়ছিলেন, সে সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ যাত্রাবাড়ির কোনো একটা জায়গায় নিয়ে তাকে রেপ করে, এবং সে পরবর্তীতে সেখান থেকে বাসায় চলে যায়। তাহলে দুইটা স্টোরি, একটা হচ্ছে যে 4ই আগস্টে সে রেপ হয়েছে, সেকেন্ড রেপ হচ্ছে বিয়ের জন্য। এখন সে আন্দোলনের জন্য রেপ হয়েছে 4ই আগস্টে, সেটার দায় বা সেটার বিষয়ে স্টেপ নেবে সমন্বয়করা, এটা ঠিক আছে। কিন্তু 10ই আগস্টে সে যে রেপ হয়েছে সেটার তো দায়িত্ব আর সমন্বয়করা নিবে না, কারণ 10ই আগস্টে সে যে রেপ হয়েছে সেটা তার কারণে। তিনি কেন একা একা বিয়ে খেতে গিয়েছিলেন তার অন্যান্য রিলেটিভ ছাড়া? সো সেই যে রেপ হয়েছে সেটা তার নিজের কারণে। এখন আসে তিনি যখন এই ঘটনাগুলো সমন্বয়কদের কাছে বলেছিলেন, যেমন এই নুসরাত জাহান মোমো যার কথা বলছিলাম, যার স্ট্যাটাস আপনাদেরকে শোনাচ্ছি, এরপর আব্দুল হান্নান মাসুদের সাথে কথা বলেছেন, নুসরাত জাহান, উমামা, কেটে জন সমন্বয়ক, মেয়ে সমন্বয়ক, তাদের কাছে বিষয়টা শেয়ার করেছেন। তারা প্রত্যেকেই সেটার ব্যাপারে পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু এই মেয়ে সে সব জায়গা থেকে গড়িমসি করেছে এবং কোনো প্রকারের স্টেপ নিতে তাদেরকে দেয় নাই, এবং তার গড়িমসির কারণে তারা কোনো প্রকারের স্টেপ করে নেয়নি। এরপর সেকেন্ড যে স্টোরিটা আপনাদেরকে বলেছিলাম, যে সে যখন 10ই আগস্টে যখন তার রিলেটিভের বাসায় বিয়ে খেতে গিয়েছিল এবং সেখান থেকে আসার পরে সামহাও সে রেপের শিকার হয়। এবং যেই উবারের কথা বলা হয়েছে, যখন এই যে নুসরাত জাহান মোমো তার কাছে যখন বিষয়টা শেয়ার করে, তখন নুসরাত জাহান মোমো তার কাছে জিজ্ঞাসা করে যে আসলে সেই বাইকার যে আছে সেই বাইকারের দেন, আপনি নাম্বারটা দেন। তখন সে বলে যে আরে না, সেই ওভার চালকরে তো আমি ফোন দেয়নি, ফোন দিয়েছে কি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মোটরসাইকেলওয়ালা, তার কাছে গিয়েছে। দেখেন 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিগবাজি দিয়েছে এই মেয়ে। প্রথমে বলেছে যে সে উবার চালায় এমন একজন বাইক রাইডারকে সে ফোন দিয়েছে। এরপরে যখন তার কাছে বলল যে আসলে তাহলে সেই নাম্বারটা আপনি দেন, তখন সে সাথে সাথে বলল যে না, আমার ভুল হয়েছে, আমি উবার চালায় তাদেরকে ফোন দেই নেই, আমি ওই রাস্তায় যে বাইক চালায় তাদেরকে নিয়ে গেছি এবং তাদের মাধ্যমে আমি ধর্ষণের শিকার হয়েছি। এবং দেখেন, আপনি যদি বাইক ওভার যে চালায় সেই বাইক রাইডারকে আপনি আপনার অ্যাপস থেকে কল দিয়েছেন, এটা যে মিথ্যা কথা, এটা যে বানোয়াট কথা, আপনি সেটা তো 60 অ্যাঙ্গেলে আপনি লাভ দিয়েছেন, ডিগবাজি মেরে সেটা থেকে সরে এসেছেন। সো এই জায়গা থেকে বোঝা যায় যে সে আসলে কোনো একটা গেম খেলার প্ল্যান করেছে সমন্বয়কদের নামে। এবং তাকে স্পষ্ট কিন্তু সমন্বয়করা জানিয়ে দিয়েছেন যে আসলে আপনি আসুন, সরাসরি সামনে আসুন, আপনার সাথে কথা হবে।
কিন্তু সে ব্যাপারে এখনো পর্যন্ত সামনে আসেনি। কালবেলার মতো একটা নিউজ বা অন্যান্য কিছু নিউজে তার কথাগুলো ছাপিয়ে দিয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই নুসরাত জাহান মোমো, তার কাছে সে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আসন আছে, সেই আসনের একটা আমাকে দিয়ে দাও। এটা বলেছিল এই যে রেপের শিকার হয়েছে যে মেয়ে, সেই মেয়ে। তখন সে নুসরাত জাহান মোমো তিনি বলেছিলেন যে নো, এটা তো অবৈধ, আমি কিভাবে আপনাকে সেই জায়গার সিট দিই। এবং আমার মনে হয় যে তিনি আসলে এই রেপের কথা বলে তাদের কাছ থেকে একটা সিম্প্যাথি ক্রিয়েট করতে চেয়েছিলেন, এবং যার বদৌলতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কোনো একটা জায়গায় সেখানে ভালো একটা ধরেন থাকার জায়গা বা সরকারি যে ধরেন কোনো রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা, সেটার জন্যই মনে হয় তিনি আলটিমেটলি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। এবং সবাই আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে সার্জিস আলম, এরপরে মেয়ে সমন্বয়ক যারা আছে মামা টু মামা, সবাই কিন্তু তারা স্টেপ নিতে চেয়েছিল তার ব্যাপারে, কিন্তু তার গরিমসির কারণে তারা কোনো প্রকার স্টেপ নেয়নি। এবং তাকে বলা হয়েছিল যে আপনি অজ্ঞাতনামা একটা জিডি করে আসেন, তাও সে করে নাই। সো হাউ ইটস পসিবল? মানে এটা যে কত বড় একটা জঘন্য মিথ্যাচার সমন্বয়কদের বিরুদ্ধে, সেটা এই জায়গা থেকে একেবারে আমরা বুঝতে পারি। সো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। সো এই যে যে মেয়েগুলা বা এই যে মাহিরা আন্দ্রিনা যেন কি নাম, সে এসে যে এই কথাগুলো বলল, সেগুলো বাংলাদেশের মানুষ একেবারে খেয়ে ফেলেছে, মনে করেছে যে হ্যাঁ দ্যাটস রিয়েল স্টোরি, নট দ্যাটস ফেক স্টোরি। এবং সেই সত্যটা আমাদেরকে জানতে হলে যারা সমন্বয়ক আছে তাদের লেখাগুলো পড়েন, তাদের কাছে যান। তারা তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে তুমি সামনে আসো, সামনে এসে কথা বলো। কিন্তু সে একেবারে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কী করেছে, পোল্ট্রি মেরেছে। এত আহত সমন্বয়ক তাদের সকলের চিকিৎসা করাতে পারছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে। একটা মেয়ে সে রেপের শিকার হয়েছে, এত সেন্সিটিভ একটা ইস্যু জানার পরেও সমন্বয়করা বসে থাকবেন, সেটা নিয়ে কোনো স্টেপ নেবেন না। হাউ ইটস পসিবল? সো এখন যারা এরকম বলবে বা এরকম বলে বেড়াবে কোনো তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা, তাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ কোনোভাবে এদেরকে টাকা খাইয়ে তারপর সমন্বয়কদের বিরুদ্ধে মানুষের যে একটা ভালো একটা পজিটিভ যে ধারণা ছিল, সে পজিটিভ ধারণাকে বা মানুষের কাছে তাদের যে পজিটিভ যে ইমেজ আছে সেটাকে নষ্ট করার জন্য আসলে এই কাজগুলো, এই যে আওয়ামী পান্ডা যারা আছে তারা কিন্তু এই কাজগুলো এটা বিগত দিনেও করেছে এবং ভবিষ্যতে এটা করবে, এটা চলমান থাকবে। সো দ্যাটস আমার কাছে মনে হয় যে সেটা অনেক ইজি বা সেটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।